সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্ত্রী সহ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গেলেন চক্ষু চিকিৎসার জন্য। বুধবার বেলা 11:15 থাই এয়ারওয়েজের একটি বিমানে তারা ঢাকা ছাড়েন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহিরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত 14 মে ব্যাংককের রুটনিন আই হসপিটালে মির্জা ফখরুলের চোখে অপারেশন করা হয়। অপরদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের হার্টে একাধিক ব্লক ধরা পড়ায় চিকিৎসকরা জরুরি অপারেশনের পরামর্শ দিলে জামায়াতে ইসলামী এবং তার পরিবারের থেকে দ্রুত বিদেশে যাওয়ার জন্য বললেও ডাক্তার শফিকুর রহমান সেটা সরাসরি নাকচ করেছিলেন। এমনকি বাংলাদেশের চিকিৎসা সেবার প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে বলেও তিনি জানান। অবশেষে 2 আগস্ট শনিবার সকাল 7টায় ইউনাইটেড হাসপাতালে তার ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়। ইউনাইটেড হাসপাতালের চিফ কার্ডিয়াক সার্জন ডাক্তার জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে একদল চিকিৎসক এই অস্ত্রোপচারে অংশ নেন। তার 3টি বাইপাস করার কথা থাকলেও চিকিৎসকরা 4টি বাইপাস করেন। হাসপাতালের চিকিৎসা শেষে 12 আগস্ট মঙ্গলবার তিনি নিজ বাসাও ফিরেছেন। আমিরের জামায়াতে ডাক্তার শফিকুর রহমানের এমন দৃষ্টান্ত বাংলাদেশের চিকিৎসক মহল এবং সাধারণ মানুষদের মধ্যে ব্যাপক প্রশংসার ঝড় তুলেছিল। কারণ সবসময় দেখা যায় দেশের এমপি মন্ত্রী নেতা নেত্রী নিজ দেশের চিকিৎসা ব্যবস্থার প্রশংসা করলেও নিজেদের চিকিৎসা করাতে পাড়ি জমান বিদেশে। যে দেশের নেতাদেরই নিজ দেশের চিকিৎসার প্রতি আস্থা নেই, সেই দেশের সাধারণ মানুষ কিভাবে আস্থা রাখবে? এমন একটা সময়ে জামায়াতের আমিরের দেশেই ওপেন হার্ট সার্জারি এবং দেশের চিকিৎসার প্রতি তার পূর্ণ আস্থা রাখাটা সত্যি বিরল। মির্জা ফখরুল ইসলামের বিদেশ গমনের এমন সংবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে বারবার জামায়াত আমিরকে সামনে আনছে সাধারণ মানুষ। তুলনা করা হচ্ছে একে অপরকে। বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার মাহবুবুর রহমান চৌধুরী গত 11 মে 2025 প্রকাশিত একটি সংবাদে বলেন, বাংলাদেশে চোখের চিকিৎসা ব্যবস্থা আন্তর্জাতিক মানের। অপরদিকে বাংলাদেশে হার্ট সার্জারি চিকিৎসা এখন অনেকটা ভালো হলেও যন্ত্রপাতির অনেক অভাব রয়েছে। 2019 সালের 29 সেপ্টেম্বর বিবিসির এক সংবাদে ডাক্তার অধিকারী বলেন, ধরুন আমেরিকার প্লেন আছে 1000 আর আমাদের আছে 10টা। সেরকম হওয়ার কারণে আমাদের সমস্যা হয়। আরও বলেছিলেন, নবজাতকরা হৃদযন্ত্রের সমস্যা নিয়ে জন্মালে সেটির অস্ত্রোপচারের ব্যাপারেও বাংলাদেশ বেশ পিছিয়ে রয়েছে। এমন একটি পরিস্থিতিতে এমন একটি দেশে এই দুই নেতার 2 রকম চিন্তাধারা সত্যি নানাবিধ প্রশ্ন তৈরি করে জনতার হৃদয়ে।